সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব রিসার্চ টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ অমুসলিম আবেদনকারী প্রার্থীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ একটি বহু ধর্মের দেশ, অর্থাৎ এই দেশে প্রায় 90% মুসলমান ছাড়াও আরও 10% অমুসলিম রয়েছে। এই অমুসলিমদের মধ্যে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছেন হিন্দু, এবং তার পরবর্তী স্থানে রয়েছেন খ্রিস্টান, এবং তার পরবর্তী স্থানে রয়েছেন বৌদ্ধ, এবং বিভিন্ন উপজাতীয় রয়েছে। তো সেই হিসেবে 10% বা এর কম বেশ হতে পারে। তো এই প্রার্থীরাও কিন্তু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে 19তম শিক্ষক নিবন্ধন 2025-এর অনলাইন আবেদন করতে পারবেন। এখন অনেকেরই ভাবেন যে আমি যেহেতু অনলাইন আবেদন করতে পারবো, সেক্ষেত্রে আমি কি মাদ্রাসায় চাকরি করতে পারবো? জি, আপনি অবশ্যই মাদ্রাসার জেনারেল পদগুলোতে চাকরি করতে পারবেন। এর পাশাপাশি আপনার স্কুল 2 পর্যায়ে জুনিয়র শিক্ষক সাধারণ, অর্থাৎ ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো রয়েছে, যেগুলো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে স্তর রয়েছে, এটিকে মাদ্রাসার ইবতেদায়ী বলা হয় বা প্রাথমিক স্তর বলা। এই স্তরে আপনি চাকরি করতে পারবেন। এর পাশাপাশি যে কোনো জেনারেল পদে, যেমন সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি, সহকারী শিক্ষক গণিত, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা বা চারু ও কারুকলা, বা যে কোনো বিষয় যেগুলো আপনার জেনারেল বিষয়, সেগুলোতে করতে পারবেন। কিন্তু আরবি বিষয় বা যেগুলো প্রশাসনিক বিষয় বা পদ, সেগুলোতে আপনি যেতে পারবেন না। এক্ষেত্রে আপনি কি করতে পারবেন? স্কুলেও আবেদন করতে পারবেন, স্কুল 2তেও করতে পারবেন, এবং কলেজ পর্যায়েও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো সেক্ষেত্রে মুসলমান এবং অমুসলিমের কোনো পার্থক্য এই 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ নাই। আর অমুসলিম প্রার্থীরা সবসময় ভাবেন যে আমি যদি আবেদন করি, সেক্ষেত্রে যদি কোনো কোঠার ভিত্তিতে আমাকে রেখে মুসলিম কোনো প্রার্থীকে নিয়োগ সুপারিশ করবে, এই ধরনের কোনো সিস্টেম আছে কি না, বা এই মনের ভিতরে অনেকটা সময় প্রশ্ন থাকে। আসলে ভাই, এ ধরনের কোনো বা বোন, এ ধরনের কোনো সিস্টেম নাই। অর্থাৎ মেধার জোরে আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, এবং মেধা দিয়ে আপনার প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে সম্পূর্ণ কঠোরতা অবলম্বন করে আপনাকে পাস দেওয়া হয়, এবং আপনি পাস করলে যে 100% চাকরি পাবেন, বিষয়টি এমন নয়। তবে কিছু কিছু পদ রয়েছে যেগুলোতে পাস করা মাত্রই আপনার চাকরি হয়ে যাবে, এবং কিছু কিছু পদ রয়েছে যেগুলোকে পাস করলে 80% বা 70% স্টুডেন্ট চাকরি পাবে, এবং কিছু কিছু পদ রয়েছে যেগুলো পাস করলে 50% প্রার্থী চাকরি পাবে। এবং একটি সময় আবার ওই পদগুলো বৃদ্ধি পেলে বা নন এমপিও প্রতিষ্ঠানগুলো এমপিও করলে বা নতুন করে পদ সংখ্যা সৃষ্টি করলে এই প্রার্থীর সংখ্যাটা আবার পরবর্তীতে সুযোগ পাবে। এবং আপনারা একটি শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলে আগামী 3 বছর যে কোনো শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি দিলে সেগুলোতে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রথম বছর চাকরি না হলে আপনি দ্বিতীয় বছর বা তৃতীয় বছরের মধ্যে, কারণ প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি আমরা পেয়ে থাকি, বা 1-1.5 বছর পর পর একটি পেয়ে থাকি। তো সেই হিসেবে আপনি একটি শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলে কম করে হলেও 2টি গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ থাকবে। প্রথমটি না হলে দ্বিতীয়টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এক্ষেত্রে নাম্বারও অনেক সময় ফেভার করে। তো অমুসলিম প্রার্থী যারা রয়েছেন, তাদের জন্য কোনো কোঠা নেই। অর্থাৎ এনটিআরসি চাকরিতে আপাতত প্রিলিমিনারি, রিটেন ও ভাইভা পাওয়ার আগ পর্যন্ত কোনো কোঠা নেই। তবে ভাইভা পাস করার পরে 30% নারী কোটা এখনও পর্যন্ত বহাল রয়েছে, যেটি আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দেখতে পারছি। তো যাই হোক, এই অমুসলিম প্রার্থীরা আপনারা দয়া করে যে কোনো বিষয়ে আবেদন করবেন। তবে আবেদন করার ক্ষেত্রে আপনি যে অমুসলিম কিংবা মুসলিম কিংবা যেটাই হন না কেন, সেই ক্ষেত্রে আপনার যে কি বলেন, ধর্ম, রিলিজিয়ান বা ধর্মর বিষয়টি সেখানে সুন্দর করে উল্লেখ করবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো সমস্যা নেই। আপনারা পরীক্ষা দেবেন, পাশ করবেন, আপনার চাকরি হবে। এক্ষেত্রে ধর্ম আপনার কোনো প্রভাব বিস্তার করবে না। এবং আপনার এই একটি অভয় দিতে পারি যে শিক্ষক নিবন্ধন চাকরিটা বর্তমান সময়ে বা 13তম শিক্ষক নিবন্ধন থেকে বর্তমান 19তম শিক্ষক নিবন্ধন চলমান রয়েছে। তো এই চলমান পর্যন্ত কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়নি, যদিও কিছু কিছু প্রিলি পরীক্ষার সময় বেশ কিছু কেন্দ্রে কিছুটা অনিয়ম রয়েছে, বা এটি সার্বিক বাংলাদেশের সমগ্র অংশের তুলনায় সেটি সর্বোচ্চ 1% হতে পারে। তবে সেই ক্ষেত্রে রিটেন এবং ভাইবার ক্ষেত্রে কোনো ধরনের বিন্দুমাত্র সমস্যা পরিলক্ষিত হয় নাই।
তো সেই হিসেবে যারা অমুসলিম প্রার্থী রয়েছেন 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নেন, যাদের অনার্স মাস্টার্স কিংবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তারা হয়তো ছেলে হোক মেয়ে হোক সবার জন্য 18 থেকে 35 বছর পর্যন্ত বয়স রয়েছে। এর ভিতরে আপনাকে অনলাইন আবেদন করতে হবে এবং এর ভিতরে আপনাকে চাকরি নিতে হবে। আশা করি ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা 24 ঘন্টার মধ্যে কমেন্টে উত্তর দিয়ে থাকি এবং আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে প্রত্যেকটি কমেন্ট বা যারা কমেন্ট করে তাদেরকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। এ পর্যন্ত আমার এই চ্যানেলের বয়স প্রায় 1 বছর আপ হয়েছে এই ভিডিও পর্যন্ত। এই 1 বছরে যতগুলো মানুষ কমেন্ট করেছে সবগুলো কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করছি। তবে কমেন্ট করার ক্ষেত্রে একসাথে 2টি বা 3টি প্রশ্ন করবেন না, একটি করে প্রশ্ন করবেন, আলাদা আলাদা ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হয়। আশা করি ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।